আমরা প্রত্যেকেই কম্পারেটিভ এক্সামের সময় ইংলিশ কোশ্চেনগুলির মধ্যে অ্যান্টোনেম, সিনোনেমস, হোমোফোনাস, সেমিনোমাস এই নামগুলি শুনে থাকি। এই কোশ্চেনগুলির অ্যান্সার আমরা তখনই দিতে পারবো যখন আমরা এই ওয়ার্ডগুলির মানে ভালোভাবে বুঝতে পারবো। তাহলে আসুন দেখা যাক এই ওয়ার্ডগুলি আসলে আমাদের কি করতে বা অ্যান্সার দিতে বলছে। প্রথমেই অ্যান্টোনেমস এর অর্থ বিপরীত অর্থবোধক শব্দ। এখানে যে শব্দটি দেয়া থাকবে তার একটি উল্টো বা বিপরীত শব্দ আমাদের লিখতে হবে। যেমন গুড এর অ্যান্টোনেমস বা বিপরীত শব্দ হলো ব্যাড। সিনোনেমস এর অর্থ সমার্থক শব্দ। এখানে যে ওয়ার্ড বা শব্দটি দেয়া থাকবে তার একটি সমার্থক বা একই মানে বোঝায় এই রকম কোনো ওয়ার্ড আমাদের লিখতে হবে। যেমন হ্যাপি এর সিনোনেমস বা সমার্থক শব্দ হলো জয়ফুল। হোমোফোনাস এর অর্থ সমকামী শব্দ। হোমোফোনাস বলতে এমন শব্দ বোঝায় যেগুলি একই রকম আওয়াজ বা শোনায়, কিন্তু এই শব্দগুলির অর্থ ও বানান ভিন্ন হয়। যেমন TO2, TOO2 ও TWO2 এদের আওয়াজ একই হলেও এই ওয়ার্ডগুলির অর্থ ও বানান ভিন্ন হয়। সেমিনোমাস বলতে বোঝায় স্বীকৃত ইংরাজি শব্দ নয় বা ভুল বানানযুক্ত শব্দ। এখানে যে শব্দটি দেয়া থাকবে সেই ইংরাজি শব্দটি বা বানানটির বানান ভুল থাকবে, সেটি আপনাদের বার করতে হবে অথবা বানানটি ঠিক করতে হতে পারে। যেমন থট, এখানে TH এর পর ও হবে, এ হবে না, তাহলে থট এর বানানটি হবে THOUGHT।